আমার জনপ্রিয়তা দেখে বিএনপির নেত্রী নায়েবা ইউসুফ উনি ভীত সন্ত্রস্ত হন এবং উনি কিছু লোককে, যুবলীগের কিছু লোক এবং কিছু যুব দলের কিছু লোককে উনি নির্দেশ দেন যাতে আমার উপরে হামলা করা হয় বা আমার লোকজনের উপরে হামলা করা হয়। আমি হতভম্ব হই যখন শুনলাম একে আসাদ আমাকে দোষারোপ করে তার নিজস্ব টিভি চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি তার নিছক একটি নির্বাচনী অপকৌশল বলে মনে করি। এ সমস্ত মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত কথা বলে জনগণের মধ্যে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ এটা আমি কিভাবে জানতে পারলাম, আমি তো সাধারণত বাজারে গেছি সবার সাথে কুশল বিনিময় করার জন্য। তখন আমরা যখন ওখানে দাঁড়াই তো একটা মিছিল আসলো। তো মিছিল আসার পর আমরা চুপ করে একটা দোকানে দাঁড়ালাম, চায়ের দোকান দাঁড়ালাম। তারা ইচ্ছে করেই আমাদের উপরে অ্যাটাক করার জন্য, তখন স্থানীয় পুলিশ ছিল, অন্য লোকজন তাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে তারা কিন্তু যাচ্ছিল না। তারপর একটা স্টেজে যখন পুলিশ থেকে আমাদেরকে বলা হলো, স্যার আপনারা চলে যান। আমরা চলে যাওয়ার ফেরত আসছি, তখন হঠাৎ করে আমাদের গাড়ি বহরে অ্যাটাক করে এবং আমাদের গাড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা গাড়ি এবং একজন আমাদেরকে ড্রাইভারকে প্রচন্ড আহত করে। ইতিপূর্বে তিনি তার নিজস্ব গণমাধ্যমকে ব্যবহার করে এবং প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং আমাদের দলের নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে। প্রিয় সাংবাদিক ভাইরা, গত 2 দিন যাবৎ আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভয়ভীতির সৃষ্টি করছে, যেমনটি অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা করতেন। 24 পরবর্তী বাংলাদেশে এসে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ফরিদপুরের পুলিশ প্রশাসন এই সকল আওয়ামী লীগ দোষকদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে। উনি যদি এরকম কোন আওয়ামী লীগের আমার বক্তব্যে বা কর্মকাণ্ডে যদি উনি কোথাও দেখে থাকে যে আওয়ামী লীগকে আমি পুনর্বাসন করছি বা আওয়ামী লীগ আমি করি, তাহলে উনি প্রমাণ করুক। যদি বলে থাকে, আমার সাথে কোনো আওয়ামী লীগের লোক থাকে না, আমি নিজে আওয়ামী লীগ করি না। আমি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করেছিলাম, আমি এবছরও স্বতন্ত্র প্রার্থীতে করছি। আর অতীতে একসময় হয়তো কেউ আওয়ামী লীগ করতো, তার মানে এখন তার সে আওয়ামী লীগ করে না, আর তার মানে তার রাজনীতি করার অধিকার তো আছে। অনেকেই তো একসময় আওয়ামী লীগ করতে এখন বিএনপি করে, তো তারাও তো তার সাথে অনেক আওয়ামী লীগের লোক আছে। তো এইটা কোনো যুক্তি না। যুক্তি হলো পায়ে পাড়াদের ঝগড়া করে আমার কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা। আমি আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গ্রহণের জন্য অনুরোধ করছি। জনসমর্থন, জনভিত্তি সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যায় না, যেটা গত নির্বাচনে প্রমাণ হয়েছে। আগামী দিনেও আমার এই জনভিত্তিটাকে এই সন্ত্রাস দিয়ে কখনো দমন করা যাবে না। তাতে মানুষ আরো তাদের প্রতি আস্থা হারাবে এবং আমার জনসমর্থন বাড়বে। এটা আরো এই জনসমর্থন, এই জনস্বার্থের যে কাজগুলো এবং আমার প্রচারণা আমি অব্যাহত রাখবো। আইন শৃঙ্খলা বাহিনী তারা যেভাবে সক্রিয় থাকার দরকার, আমি মনে করি তাদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল।